আমাদের পুরা দেশের, আমাদের রাষ্ট্রে, আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ও সংস্কৃতিতে দুইটা শক্ত বায়াস আছে, যেটা আপনারা দেখবেন। একটা হলো পশ্চিমা বায়াসটা, আরেকটা হলো কলকাতা কেন্দ্রিক একটা বায়াস। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই, আপনারা মিলান। ধরেন আমাদের ইতিহাসের বইগুলাতে সুলতানি আমলের যে শাসন বা আওরঙ্গজেব, এই টাইপের শাসকদের কিভাবে দেখা হয়? দখলদার, দাঙ্গাবাজ, তাই না? আর হিন্দু যে শাসক আছে, বৌদ্ধ যে শাসক আছে, তাদের কিভাবে দেখা হয়? এটা হলো আমাদের গৌরবের সময়। এটা হলো কলকাতা কেন্দ্রিক বায়াসের একটা এক্সাম্পল। আরেকটা দেখেন, আমাদের সমাজ বইগুলাতে কলকাতার নবজাগরণ, যেটা হলো হিন্দু সমাজের ভেতরে একটা সংস্কার মুভমেন্ট, সেটা নিয়ে 4-5 পৃষ্ঠা লম্বা আলোচনা। আর আপনি মুসলিম সমাজের মধ্যে যে সংস্কার আন্দোলন আছে, তাদের নিয়ে আলোচনা দেখেন 1 প্যারা 2 প্যারা। এটা আমি নিজে খুঁজে দেখছি। 23 সালে, 24 সালের শুরুতে আমরা এগুলো খুঁজে দেখছি না। হাজী শরীয়তুল্লাহ, ফরাইজি আন্দোলন, তিতুমির, শাহ খলিলুল্লাহ মুহাদ্দিস দেলভি, ঠিক আছে, সাইয়েদ আহমেদ শাহিদ, ওলামায়ে দেওবন্দ, বা এই টাইপের যত মুভমেন্ট আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা আপনি পাবেন না। অল্প অল্প কিছু আলোচনা হয়তো ফরাইজিরা নিয়ে আসে। এটা সে তুলনা করেন রাজা রামমোহন রায়কে নিয়ে কত লম্বা আলোচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কত লম্বা আলোচনা। বায়াসের একটা এক্সাম্পল এটা। আচ্ছা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের যে লম্বা গৌরবের ইতিহাস, এটা আপনি পাচ্ছেন না। ফকির আন্দোলন থেকে শুরু করে, ফকির বিদ্রোহ থেকে শুরু করে 1857 সালের মহা অভ্যুত্থান বলেন, বালাকোটের কথা বলেন, বারাসাতের কথা বলেন, তিতুমিরের কথা বলেন, খিলাফত আন্দোলনের কথা বলেন, মাওলানা উইলায়াত আলী, মাওলানা ইনায়েত আলী, ওনাদের কথা বলেন, ফরাইজিদের কথা বলেন, এই আলোচনা নাই। কার আলোচনা আছে? সূর্য স্যারের আলোচনা আছে, প্রীতিলতার আন্দোলনের আলোচনা আছে, ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির আলোচনা আছে। তারা কোথেকে আসতেছে?